সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। ট্রেন ও প্ল্যাটফর্মের গেটের মাঝে দুজন নারী যাত্রী আটকা পড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে অফিসগামী যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েন। মেট্রো রেল সূত্র বলছে, দুই দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। এতে ট্রেন চলাচলে বিলম্ব হয়। রোববার সকাল 9:30টায় শেওড়াপাড়া স্টেশনে এই ঘটনা ঘটে। ঘটনার সময় স্টেশনে উপস্থিত থাকা যাত্রীরা জানান, সকাল 9:31 শেওড়াপাড়া স্টেশন মেট্রো রেল এসে থামলে সেখানে মহিলা বগিতে দুজন নারী প্ল্যাটফর্ম গেট ও ট্রেনের দরজার মধ্যে আটকা পড়েন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ সাংবাদিকদের বলেন, ট্রেনের গেটে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। এতে দরজা বন্ধ হচ্ছিল না। ফলে 28 মিনিটের মতন মেট্রো রেল চলাচলে বিঘ্নিত হয়। এর জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। হঠাৎ মেট্রো রেল চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে বলছেন, প্রায় 30 মিনিট ধরে মেট্রো রেল চলছে না। সপ্তাহের প্রথম কর্মদিবসে এমন হওয়া বেশ দুর্ভোগের। ডিএমটিসিএল এর পরিচালক অপারেশনস অ্যান্ড মেইনটেনেন্সের নাসির উদ্দিন আহমেদ বলেন, স্টেশনে ট্রেন থেকে বের হওয়ার সময় গেটে যাত্রী আটকে যাওয়ার ঘটনায় গেটের অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। স্বপ্নের মেট্রো রেল চালু হবার পর থেকেই নগরবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে মেট্রোর দরজায় দুই যাত্রী আটকার বিষয়টি অনেক যাত্রীকে সপ্তাহের শুরুর দিনেই আতঙ্কিত করে তোলে। তবে শেষ খবর পাওয়া অবধি উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।